গুড মর্নিং বন্ধুরা। আজকে 27শে ডিসেম্বর। বারবার ভুলে যাচ্ছি, একটু ঠান্ডা তো পড়েইছে, আর উঠে কিছুটা কাজ সারা হয়ে গেছে। এবার যাবো ছাদে, পাখিকে খেতে দেবো, মেয়ে অফিস বেরোবে, এখন খুব তাড়া। যাই হোক, আর কি বলে, এই জল করে টোরে একটু জল খাবার খেতে হবে, ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই। ঠিক আছে, চলো দেখি ছাদে যাই। ঘড়ির কাঁটাতে বাজে 10টা। আজকে মোটামুটি তাড়াতাড়ি সব হয়েছে। জল খাবার খাবো, মেয়ে অফিস বেরোবে, আজকে একটু তাড়াতাড়ি বেরোয় ফ্রাইডেতে। আর শীতকালে বন্ধুরা বেলায় স্নান করবো, সব জামা কাপড় ছেড়ে ফেলেছি। বাবা হোঁচট কাটছিল। কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না, জানি না কতটুকু ক্যামেরায় আসবে। এই তো রোদ উঠলো। দেখো, দেখিয়ে তো ছিলাম, মায়ের ওখানে 3খানা বেগুন নিয়ে গেছি, এসে 2খানা করেছি, তুলেছি, আবার একটা হয়েছে, এখনো ফুল আছে। এই গাছটাকে ঠিক করতে হবে, বড় হয়ে গেছে। সিংহেনিয়াম না কি বলে, আর আমার মানি প্ল্যান্ট ভালো বেড়েছে। আবার ছাদে নিয়ে গিয়ে না জল দিয়ে চান করাতে হবে। ধুলো পড়ে গেছে, দেখেছো, এটাকে পরিষ্কার করতে হবে। গিয়েছিলাম না তো কদিন, ধুলো পড়ে গেছে, ঠিক করতে হবে, বেলায় করবো। এই গাছটাই আমি, এইটা কি নামটা ভুলে গেছি, ইনডোর প্ল্যান্ট, বাড়াতে পারি না। কি সুন্দর, ওই পাঞ্চারাম অ্যামাজনের জঙ্গলে ভালো হয়ে আছে আমাদের পাশে। ভুলেই গেছি, লইটা মাছ করছি, লইটা মাছের ঝুড়ি ভাজা যাকে বলে। প্রথম থেকে ভিডিওটা করতে ভুলে গেছি, পরে আর একদিন ভালো করে দেখাচ্ছি। দেখো, প্রথমে ওই যেরকম টমেটো, পেঁয়াজ, এতে কোনো মশলা লাগে না, হ্যাঁ, আর একটু রসুনটা বেশি লাগে, দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাছটা ভালো করে ধোয়া ছিল, করে ওতে দিয়ে এরকম জল বেরোবে। এবার এই কাঁটাগুলো আমি তুলে দিই, ওই সেদ্ধ হলেই মাছের কাঁটাগুলো বেরিয়ে আসতে থাকে। মেয়ের একটু মুখে লাগে, শাশুড়িরা অত বাছতেন না, একটুখানি বেছে করে দিতেন, কিন্তু আমি পুরোটাই বাছি। সত্যি কথা, এটাতে টাইম লাগে। এই দেখো কাঁটা ছেড়ে আসছে, দেখেছো, এই দেখো, এই কাঁটাগুলোকে এই যে এরকম মানে পিস পিস করা থাকে মাছগুলো, এরকম নাড়তে নাড়তে এই যে কাঁটা ছাড়তে থাকে, দেখেছো। এবারে এটাকে কষাবো পুরো একদম তেলে, মানে কড়ায় লেগে আসবে। একটু ধনে পাতা দিয়ে, বেশি করে ধনে পাতা দেবো,
আর এটা একটু রসুন লাগে। এটা এদের মানে বাঙালদের এটা খাওয়া। আমি শ্বশুরবাড়ি এসেই শিখেছি, প্রথম প্রথম খেতে পারতাম না, সবই গল্প। তারপরে আস্তে আস্তে এখন আমার প্রিয় খাবারে পরিণত হয়েছে। এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। এই দেখেছো, এই কাঁটাগুলো ছেড়ে ছেড়ে আসবে, এইভাবে ফেলে ফেলে দিয়ে একদম এটা মাখা মাখা হবে। সকালের দিকে না তাড়াহুড়োর সময় এসব রান্না হয় না সবাই, কিন্তু এই যে মেয়েটা আজকে যাবে, অফিস যাবে খেয়ে, তারপর ওখান থেকে ওই দিদিভাইয়ের বাড়ি হয়তো যাবে, সেই শনিবার, কাল তো ওখানে থাকবে এরা। শনিবার সে দিদিভাইয়ের বাড়ি হয়তো থাকবে, আবার সেই রবিবার, ওই জন্যে করে নিচ্ছি, নাহলে করতাম না এগুলো। একটু সময়, আমার এখনও জল খাবার খাওয়া হয়নি জানো। বরকে দিয়ে আমি বললাম দাঁড়া, ওটা বসিয়ে যখন দিয়েছি করে আসছি। এটা একটু টাইম লাগে কাঁটাগুলোকেই বাছতে আর একটু কষাতে। অনেকে যেন, আমি বোনের বাড়ি খেয়েছিলাম, ওর বর আবার ভালোবাসে গোটা গোটা, মানে একদম শেষে দেয় নাকি, সেটাও ভালো লেগেছিলো আমার। কিন্তু আমি একবার এখানে করেছিলাম শ্বশুরবাড়িতে, তো তখন তো একসাথে থাকতাম, তো আমার বর তো এসব খায় না, দেওরের ভালো লাগে, ও বকাবকি করেছিল, এনেছিল। আমি বোনের বাড়ি খেয়ে ওইভাবে, ওদের এরম ঝুড়ি ভাজাটাই খায়। পারলে এইটা দিয়ে তুমি মানে একটু বেসন দিয়ে করে একটু বড়াও করে নিতে পারবে, কারণ কাঁটাগুলো সব বেছে যায়, পকোড়া টাইপের হয়ে যাবে। এই দেখো পুরো এই যে কড়াই ধরে ধরে যাচ্ছে, একটু অল্প তেল দিলাম, বড্ড পুড়ে যাচ্ছে। আর এরম মানে এক হাতে হয় না, এই ছাঁড়াশি দিয়ে ধরে এই নিচগুলোকে এরম পুরো এরম শুকনো হয়ে গেল আমার লইটা মাছের ঝুড়ি ভাজা। একটু নুন দেয়া আর হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, ধনে পাতা, ব্যাস, আর একটু কিছু লাগে না। দেখো লইটা মাছের ঝুড়ি ভাজা, তোমরাও করে খেও যারা খাও না। যারা তো পারো, অনেকেই আমার থেকে ভালো পারো আমি জানি, আমি আমার মতো করি। গরম ভাত দিয়ে, এই গরম পুরো আর কিচ্ছু লাগে না। হয়ে গেছে কাজ, হাজার জল দেওয়ার ব্যাপার নেই। গাছটা দেখো কত ফুল এসছে, কিন্তু ফুলগুলো না ঠিক ফুটছে না। সাদা জবা, এই তো গোলাপ, শীতে সব কথা জড়িয়ে যাচ্ছে। দুটো হয়েছে, কি সুন্দর এই কালারটা। এটা হালকা পিঙ্ক, এইটা বেবি পিঙ্ক। গাঁদা গাছ আমি না ঠিক পরিচর্যা করতে পারি না, কি জানি কি অসুবিধা হয়। এইটার দেখো না, এটা কেমন পিঙ্কের ওপর আবার কিরম, এটা এইরম প্রথম এনেছি, তো বোঝা যায় না ছোট অবস্থায় কি। অ্যাডিনিয়ামগুলো খুবই ছোট, দেখো কি সুন্দর কডেক্স, এর তো বাহারি কডেক্সে। দেখো এটা ফুটে গেলে একরকম কালার হচ্ছে, আবার এই অবস্থায় একরকম কালার। এগুলো মনে হয় হয়ে গেছে, বুঝতে পারছি না। এগুলো এখনো বড় হয়নি, ক্যালেন্ডুলাগুলো। বন্ধুরা, একটা গাছে এই জবা 3খানা হয়েছে। কাল তো আমি পুজো করতে এই আজকে পুজো করতে পারিনি, বর করেছে। এই এখনো 2টো কুড়ি হয়ে, আর একটা এই যে নিচে পড়ে আছে, কাল হয়েছিল। এগুলো মনে হয় শীতকালেই বেশি হয়, গরমকালেও হয়।
এই সকালে ভিডিও করলাম, আমি দেখিনি তো, এই এখন এসে লক্ষ্য করছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত, সব রকম বলে দিলাম। এটা হলো শনিবার, আজকে হলো 28 তারিখ, না ভুলেও যায়, দেখেছো 28 তারিখ মনে হয়। যাই হোক, সকাল সকাল জন্য আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি। বর পুজো টুজো করেই গেছে দুধ আনতে, মানে এত শীতকালের সকাল ছোট না, কোথা দিয়ে চলে যায়। যাই হোক, চলো কি রান্না করছি এবারে। ঘড়ির কাঁটা 10টা 20 দিকে, এবার জল খাবার খাবো। তোমাদের তার আগে দেখিয়ে নিই, তার আগে বলে নিই, উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো। চলো দেখাই। এই যে এখন পনির বসিয়েছি, মেয়ে আসবে রাত্রিবেলায়। ওই দিদিভাইয়ের বাড়ি গেছে, মামার বাড়ি, দিদিভাইয়ের বাড়ি সব ঘুরবে। কালকে ওর বাবা দিয়ে এসছে, আজকে আসবে। এই পুড়ে যাচ্ছে, দেখেছো একসাথে। আর এই যে এইটা অল্প আলু কেটেছি, ওই চার মগজ একটু হলে ভালো হতো, নেই। যাই হোক, ওই টমেটো দিয়ে দেবো। এই যে ফুলকপি আলুর তরকারি করব এবেলা। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমার উচ্ছে সেদ্ধ আছে এখানে। উচ্ছে সেদ্ধ, এই আলু সেদ্ধগুলো এতে দেবো, ফুলকপির তরকারি, আর ভাতে উচ্ছে সেদ্ধ আছে। জল খাবার নিয়ে বসে গেছি, এখন বাজতে যায় ঘড়ির কাঁটাতে 11টা প্রায়। দেখো কি খাচ্ছি, এক টুকরো কেক আমার ভীষণ প্রিয়, বিশেষ করে ক্রিসমাস কেক। সে ফ্রুট কেক হোক, বাপুজি কেক হোক, মানে এই কেকগুলো সারা বছর পাওয়া যায় না। এই কেক আমার প্রিয়। মেয়েটা সেদিন দিয়েছিল এনে, বড় এনেছে, বড়েরটাও এই যে খেয়েছি। ও এনেই রেখেছিল, কি জানি কী ভাবছি, মাথায় ছিল কি। এই কেকগুলো আমার ভালো লাগে। আর এই যে কফি নিয়ে নিয়েছি চায়ের সাথে, আর 2 পিস পাউরুটি, পিনাট বাটার দিয়েছি এই যে, আর একটা রুটি খাবো, একটু ছোলার ডাল দিয়েছি। চলো খেয়ে নিই। এখন বানাচ্ছি ধনেপাতা নিরামিষ চাটনি। অনেক ধনেপাতা ছিল, এগুলো না নষ্ট হয়ে যাবে থেকে থেকে। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিই, টমেটো, নুন, কাঁচা লঙ্কা, একটু চিনি, মিষ্টি হওয়ার জন্য, নুন টক টক মিষ্টি মিষ্টি হবে, করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে দিয়েছি। এক হাতে হচ্ছিল না। এটা নিরামিষ ধনেপাতার চাটনি। হ্যাঁ, আর এই যদি এমনি অন্য দিনে করতাম, রসুন একটু দিলে আরও ভালো লাগতো, টেস্ট লাগলো। একটু কাঁচা লঙ্কা, চিনি, নুন, আর টমেটো একটু দিয়েছি। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কি বলো বন্ধুরা? তোমরাও খাও কি না জানিও, নিশ্চয়ই খাও, সবার বাড়িতেই হয়।